নাম রাখছেন ঠিক, এই জন্য সুন্দর একটা নাম রাখবেন, ইসলামী একটা নাম রাখবেন, ছেলে হোক মেয়ে হোক ইসলামী নাম রাখবেন। যদি সম্ভব হয় তাহরিক করবেন, মুস্তাহাব। আমরা অনেকেই তাহরিকের বিষয়টা জানি না, অনেকে আলোচনাও করতে সুযোগ হয় না। তাহরিক করেন, আপনার সন্তানকে তাহরিক করেন। তাহরিকের অর্থ হলো একটু খেজুর চিবাইয়া, একজন আল্লাহর ওলির মাধ্যমে একটু খেজুর চিবাইয়া সব দিনের দিন তার কাঁদিতে বসে দেন, এর নাম হলো তাহরিক। এর মাধ্যমে বরকত হয়, পেটের পীড়া দূর হয়, সন্তানের ভবিষ্যৎ জানা হয়, অসুখ বিসুখ থেকে মুক্তি পায়। যেভাবে আকিকার মাধ্যমে অসুখ বিসুখ থেকে মুক্তি পায়, তাহরিক করেন। এটাও সুন্নত, নবীর সুন্নত তাহরিক করা। এইভাবে আরো অনেকগুলো অধিকার এই সন্তানের আছে। সবচেয়ে বড় অধিকার যেটা হলো, এই সন্তান যখন কথা বলতে শিখবে, এই সন্তানকে কালিমা শিখান, এই সন্তানকে কোরআন শিখান, এই সন্তানকে হালাল হারাম শিখান, এই সন্তানকে মা বাবার অধিকার শিখান, এই সন্তানকে আপনি শিষ্টাচার শিখান, আদর শিখান, কোরআন হাদিস শিখান, প্রয়োজনীয় যেগুলো দরকার এইগুলো আপনি শিখান। তখন আপনি ওই সন্তানের কাছ থেকে কিছু আশা করতে পারবেন। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, ওই সন্তান আপনার অবাধ্য হবে না। আপনি বয়োবৃদ্ধ হয়ে গেলে ওই সন্তান আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করবে না, ওই সন্তান আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে। যদি সন্তানটাকে দিনই শিক্ষা দেন, বড় আলিম বানাবেন, এটা যদি আপনার উপর জরুরি নয়, কিন্তু প্রয়োজনীয় দিনই শিক্ষা দেটা অবশ্যই আপনার উপর জরুরি। আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, কলেজে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে সর্বপ্রথম দিনই শিক্ষাটা আপনি দেন। কোরআন শিখান, নামাজ শিখান, হালাল হারাম শিখান, জরুরি মাসলা মাসাইল গুলো শিখান, কোরআনের কিছু সূরাগুলো তাকে শিখান। অন্তত নামাজ আদায় হয় এই পরিমাণ সূরাগুলো তাকে শিক্ষা দেন। নামাজটা যাতে সহি শুদ্ধভাবে আদায় করতে পারে। যদি সত্যিকারের নামাজি আপনার ছেলে হয়, আপনার মেয়ে হয়, অন্তত ওই ছেলে মেয়ের দ্বারা আপনি আক্রান্ত হবেন না। ওই ছেলে মেয়ে নিয়ে নাস্তিক হলো কি মুরতাদ হলো এই চিন্তা আপনি করতে হবে না। নতুবা আপনার ছেলে আপনার মেয়ে অবলীলায় নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, আপনার কিন্তু খবর নাই। আপনি ভাবতেছেন কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিজ্ঞানে পড়ে আমার সন্তান বলে একজন বিজ্ঞানী হবে, কিন্তু ভিতরে আপনার সন্তানকে নাস্তিক মুরতাদরা আল্লাহ থেকে বিমুখ করে তাকে নাস্তিক মুরতাদ বানিয়ে ফেলেছে, এই খবর আপনার থাকবে না। শেষ পর্যন্ত চিন্তা করে কোনো লাভ হবে না, ফিরাতে পারবেন না। মূলে যদি আপনি নির্মুখীরা করান, আল্লাহর পরিচয় না দেন, তাহলে পরবর্তীতে সন্তানকে বাধ্য বানানো বড় কঠিন হয়ে দাঁড়াবে। বেরাদারান ইসলাম, আমি টুকটাক কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যারা সন্তানের মা বাবা আছি, সন্তানকে দ্বীন শিখাই, সন্তানকে কোরআন শিখাই, সন্তানকে নামাজ শিখাই, সন্তানকে মা বাবার হক শিখাই, তখন মা বাবা সন্তানের উপর আশা করতে পারবে যে মা বাবার হক আদায় করবে। নতুবা এই সমাজের মধ্যে সন্তান নিয়ে যে পরিমাণ মা বাবারা ভোগান্তির মধ্যে আসে, অশান্তির মধ্যে আসে, একটু বড় হয়ে গেলে আর সন্তানের মুখ দেখতে পায় না মা বাবা। ছেলে হোক আর মেয়ে হোক, নিজের ইচ্ছায় চলে, নিজের সিদ্ধান্তে চলে, নিজ ভাবে চলে, মা বাবা কোনো কমান্ড মানতে রাজি হয় না। মা বাবা না বলতে পারে না সইতে পারে, কাউকে বলতেও পারে না সইতেও পারে না, একা একা ঘরে বসে বসে কাঁদে, আহারে সর্বনাশ হয়ে গেল আমার। এই সর্বনাশের হাত থেকে সন্তানকে রক্ষা করার জন্য যিনি শিক্ষার বিকল্প নাই, তাকে আদর শিখান, শিষ্টাচার শিখান, কোরআন শিখান, প্রয়োজনীয় ইলম তাকে শিক্ষা দেন, আর দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করে করেন, যাতে আল্লাহ আপনার সন্তানকে নেককার বানিয়ে দেন। আমিন।